ল্যাংটা কন্টিনিউ করে আপনাদের ইউটিউবের মাধ্যমে ছাড়তো। উনি হলো একটা বড় ফিটিং বাস, দুই ফটকা একসাথে মিলছে। বর্ষা চৌধুরী সম্বন্ধে আসলে আপনি কি জানেন এবং কি বলতে চান? বর্ষা চৌধুরী নামে যে একজন আর্টিস্ট আছে, সেটা আমি এই ইদানিং শুনতে আছি যে বর্ষা চৌধুরী একজন আর্টিস্ট, এবং তার বিভিন্ন জায়গায় বিভিন্ন ইন্টারভিউ দেখছি। ওনার মনে হয় যে এই সাইডটা মনে হয় পোড়া। তাই ঘটনা হয়েছে যে একটা মানুষ যদি ভালো হয়, তারে যে কোনো লোকে অ্যাসিড মারছে, আজকে হোক কালকে হোক 2-4-10 বছর পরে হোক, ভালো লোকের বিরুদ্ধে কিন্তু কোনো লোক থাকে না। অবশ্যই সে খারাপ লোক, যার তার জন্য তার এই অ্যাসিড মারা হয়েছে। আমাদের এক প্রিয় ছোটো ভাই, ওনার নাম হলো রাসেল, উনি হিরো। ওনার সাথে নাকি মাঝে একটা সম্পর্ক হয়েছে, ছাড়াছাড়ি হয়েছে, তারপরে জেল খাটছে। এখন শুনি উনি আবার নাকি আকাশ নিবিড় নামে একজন সাংবাদিক আছে, ওনার সাথে বিয়ে হয়েছে। তো এই ছাড়াছাড়ি অল্প কয়েকদিন আগে, এর আগে তার শুনছি 4টা বিয়ে হয়েছে। আকাশ নিবিড় হলো 5 নম্বর। আমার মনে হয় ওই মেয়েটার এটাই ব্যবসা, বিয়া বসা এবং বিয়া করে কেউ বিপদে ফালে সরে যাওয়া। আমার নামে বিভিন্নভাবে ল্যাংটা কন্টিনিউ করে আপনাদের ইউটিউবের মাধ্যমে ছাড়তো এই আকাশ নিবিড়। উনি হলো এই কাজের একটা মনে করেন ব্যবসায়ী, যে কারে ধরবো, কারে খাইবো, কারে ফিটিং দিব। উনি হলো একটা বড় ফিটিং বাজ, মানে এর চেয়ে বড় ফিটিং বাজ আমি এই পর্যন্ত দেখি নাই। কারণ উনি মিডিয়ার অনেকেরই ফিটিং দিছে, হয়তো বর্ষারও ফিটিং দিয়ে, যেহেতু বর্ষার টাকা পয়সা দেখছে, বর্ষার টাকা পয়সা আছে, বর্ষারের ফিটিং দিয়ে এরকম একটা ঘটনা ঘটাইছে, বিয়ে করছে। এখন কিভাবে আছে সেটা তো এখন আর জানি না। আমি 100% শিওর বর্ষা চৌধুরীর দ্বারা এইসব কাজ করা সম্ভব, এটা কোনোভাবে অসম্ভবের কিছু না। আর আকাশ নিবিড় মানে এক ফটকার লাগে আরেক ফটকা, 2 ফটকা একসাথে মিলছে, দুইটাই একসাথে মিলছে। এখন মনে হয় লেনদেন ঠিক হয় নাই, এখন দুইটা একজনের বিরুদ্ধে একজনের বদনাম করতেছে।